তাহলে যেহেতু ট্রেনে যাচ্ছি ওই জন্যে টুকটুকিতে আসছি। এই যে টুকটুকিতে বাড়ির থেকে বেরোলাম সবে। হ্যাঁ, একটু বাদেই ট্রেনে উঠবো। 12টা 10-এ ট্রেন আছে। 12টা 10-এ ট্রেন আছে, একটু বাদে ট্রেনে উঠবো। বাদ বাকিটা দেখাচ্ছি একটু পরে। তাহলে চলে আসলাম রানাঘাট স্টেশনে, একদম পুরোপুরি ট্রেনের আগেই আমরা চলে এসেছি, ট্রেনের থেকে অনেকটা আগেই। ট্রেন লেট আছে, 10 মিনিট মতন ট্রেন লেট আছে। ভীষণ রোদ্দুর এখানে। একটু ছাওয়া জায়গায় গিয়ে বসা যাক। এই যে রানাঘাট স্টেশন। চলো বন্ধুরা, আমরা রানাঘাট স্টেশনে চলে এসেছি। এখন ট্রেন ঢুকবে। এখন ডট বাজে 12টা 10। তো মোটামুটি 12টা 9-এ ট্রেন ছিল, আমি 12টাতে এসেছি, কিন্তু ট্রেনটা লেট আছে। ট্রেনটা ঢুকবে হচ্ছে 12টা 21-এ। একটু ট্রেনটা লেটই আছে অনেকটাই, তো ওই জন্যে দাঁড়িয়ে আছি পোড়া রোদের মধ্যে। আর কি করা যাবে বলো, লালগোলা ট্রেনে যা গন্ধ, মাস্ক ছাড়া ওঠাই যাবে না বস। প্ল্যাটফর্মে আসছে রানাঘাট শান্তিপুর যাবার গাড়ি 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। তো ট্রেন দেখাচ্ছিল 12টা 21 লেটের পর, এখন আবার দেখাচ্ছে 12টা 24। কি অবস্থা, ট্রেনটা আজকে শুধু লেটের উপর লেট হয়েই চলেছে। আমাদের ট্রেন ঢুকে গেছে গাইজ, ICF লালগোলা। কৃষ্ণনগর ছাড়লাম, ট্রেনে ভীষণ ভিড়, মারাত্মক ভিড় ট্রেনে, মারাত্মক ভিড়। আমরা এখন বহরমপুর স্টেশনে নেমে পড়েছি। বহরমপুর স্টেশন। আমরা এখন বহরমপুর স্টেশন থেকে নেমে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আমরা এখন হাঁটি পা করে এগিয়ে চলেছি বাস স্ট্যান্ডের দিকে। প্ল্যাটফর্ম থেকে নামলাম, প্ল্যাটফর্ম থেকে নামার পরে রাস্তা তো আমি চিনি, ওই জন্যে এদিক থেকে টুকটুক করে হাঁটি পা করে বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে চলেছি। আর এই যে সাইডের রাস্তা একদম দুর্ধর্ষ। ভালোই হলো, বাস স্ট্যান্ডে এসেই বাস পেয়ে গেছি, কিন্তু উঠে বসার জায়গা পাইনি। ঠিক আছে, একটু পরে হয়তো পেয়ে যাব। আমরা এখন নলহাটি ঢুকছি, বাসের ভিতরে আছি। ফাইনালি বসার জায়গাটা পেয়েছি। নলহাটি ঢুকতে এখনও ঘন্টাখানিক লাগবে, মোটামুটি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট মতন লাগবে। তার মধ্যে আমরা পৌঁছে যাব নলহাটি। কিছু করার নেই বস, যেহেতু ক্যামেরায় OIS নেই আর মাইকও সেট করতে পারিনি, ছিল তাই মাইক সেট না করতে পারায় প্রচন্ড পরিমাণে উইন্ড ব্লাস্ট আসছে। এখন আমরা শ্রীরামপুর আছি, শ্রীরামপুর বাস স্ট্যান্ড। কিছু করার নেই। তো পৌঁছাতে আমাদের রাত হয়ে গেল, এখন অন্ধকার হয়ে গেছে, তো তাই দেখাতে পারছি না ঠিক করে। ক্যামেরার ভিজিবিলিটি পাশে একটা ভিডিও আছে, ওটাতে ট্রেন যায়। যত সময় কাটছে তত অন্ধকার হয়ে আসছে। আমরাও ওটাতে ট্রেন যায়, এটা দিয়ে গাড়ি, বাস, প্রাইভেট কার এগুলো যায়। পৌঁছাতে রাত হয়ে যাবে আমাদের, অন্ধকার হয়ে গেছে অলরেডি। এখন সন্ধ্যে টাইম।
তারপর রামপুরহাট বাসস্ট্যান্ড থেকে নামার পর আমরা টোটোয় উঠলাম। টোটোয় ওঠার পরে আমরা টোটো করে যাচ্ছি একদম তারাপীঠ মন্দিরের ওখানে। 20 টাকা করে ভাড়া নিয়েছে আমাদের, বাসে হয়তো 15 টাকা করে নেবে, ঠিক আছে। তো এবার আমরা টুকটুক করে টুকটুকিতে এগিয়ে চলেছি আমরা তারাপীঠ মন্দিরের দিকে। প্রায় 25 থেকে 30 মিনিটের কাছাকাছি টুকটুকিতে লাগতে পারে, 20 মিনিট তো অবশ্যই লাগবে। আর এই যে তারাপীঠ গেট, ঠিক আছে, তারাপীঠ ঢুকছি আমরা এখন। তাহলে এটা হচ্ছে গোপালপুর, তাই তো? চলো আমরা চলে এসেছি তারাপীঠ। চলো আমরা তো চলে আসলাম। এখন বন্ধু বান্ধব কোথায় মরেছে দেখি। আমাদের সেই রাস্তা, আমি তো চলে এলাম, কিন্তু আমাদের বাবুরা কোথায় আছে দেখি কতক্ষণে খুঁজে পাই। আমরা এই হোটেলে আগের বার থেকেছিলাম, বাদিকে আমাদের সব চেনা কাকা, এটাই থেকেছিলাম আমরা আগের বার। বাবা অনেক উঁচু। আমাদের বান্দা কোথায় গেল? হাফ প্যান্ট তো দীঘা হয়ে গেছে তোদের। भाई आजा दिल में आजा, तेरे लिए मैं रानाघाट से छूट के आ गया। ब्लॉग करते ओ भाई ब्लॉग চলছে বস, গীতা শ্লোক শুনিও না। দেখি তোমাদের হোটেল ইস্যু ওয়েলকাম তারাপীঠ। ইয়া তোমরা ওখানে ছিলাম বাবা, ভাই কাম টু দুবাই। তোমার কাছে মন লাগছে না একদমই না। আর কি বলবো তোদের, এরকম কাজ মনে হয় জীবনে করি না, তোদের জন্য আর কত কিছু করতে হবে বল। মালগুলো আমার থেকে 2 দিন আগে চলে এসছে জানো, কোনো রকম কোনো মানে কি বলবো, মানবিকতা জ্ঞান নেই, বিচ্ছিরি ব্যাপার একদম। আর ঠিক আছে বাবা, তোরা আর আমাকে চেনাতে হবে না অত কিছু। যা ঠান্ডা লাগছে, সোয়েটার ব্যাগে আছে, পড়তেই আর পারলাম না। একবার ট্রেন, একবার বাস, একবার টোটো, তারপরে টোটো আসছে টিকটিক করে, আর কি হয় নাকি। হোটেল বন্ধু ফাইনালি হোটেল বন্ধু। ঢোক 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 ঢোক। হতভাগার দল, আমাকে ফেলে রেখে 2 দিন আগে চলে এসেছিলি, কি অবস্থা। অবশ্যই এসে কোনো কিছু করতে পারিসনি, কোনো এনজয়মেন্টই তোদের হয়নি। মোটা করে ওয়েলকাম টু দুবাই। এই সরি চারো ভাই, মোটা হেগে বাঁচে না। ছি 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 ছি, কি অবস্থা সব তোদের, কি বলবো বল। বারটা এনে কাজ করেছিস মানে সাউন্ড বক্স, নো ওই বোতল বার। তাহলে হোটেল চেক আউট করার টাইম হয়ে গেল আমাদের, এখন বাজে 11:25। সবাই বেরিয়ে গেছে হোটেল থেকে, আমি এখন বেরোবো, বুটটা পরলাম, ঠিক আছে চলো যাওয়া যাক। কিছু বাদ পড়ছে। কালকে রাতে ফুল পার্টি চলেছে, ঠিক আছে, সারা রাত এনজয় করেছি। হট করে পরের দিনে শিফট করতে হলো যদিও, যাই হোক মোটামুটি আমরা এখন পরের দিন আমরা হোটেল চেক আউট করছি, ঠিক আছে, আমরা এখন বেরোবো। আসলে সারা রাতে এমন যা কিছু হয়েছিল ভিডিওটা শ্যুট করে দেখালাম না তোমাদের,
তো ঠিক আছে, তো ওইটাকে ওই জন্য স্কিপ করার পরে আমরা পরের দিন সকাল থেকে ভিডিওটা শ্যুট করেছি। তোমরা একটু বুঝে নাও যে কালকে রাতে কি কি হতে পারে, কি হয়েছিল। আবার কি, এটা হচ্ছে হোটেলের এন্ট্রেন্স, এই যে সিঁড়ি, রিসেপশন, আমাদের ভাই লোক। এর ঘড়ি গেল, এর ঘড়ি আজকে গেল। বেচারার কাল রাত থেকে ঘড়িটা খুঁজে পাচ্ছে না, হারিয়ে গেছে। বেচারার গার্লফ্রেন্ডের গিফট করা ঘড়ি মেরে ফেলবে না পেলে। আচ্ছা, এই জায়গাটা কোথায় রে? মানে এই দিক দিয়ে কোথায় যাওয়া যায়? মানে সব হোটেলই আছে। সব বেরোনো যাক। কটা আছে তোমাদের? ঠিক করে মনে রাখতো। 40 টাকা। হ্যাঁ ভাই বল। আরে ভাই তোরা সব কোথায় গেলি? আরে বাবা, এরা যা সত্যি। আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, একটু জোরে পা চালা, অনেক লেট হয়ে গেছে এমনি বেরোতে। এই যে আমরা এই হোটেলেই খাই যখনই আসি, পরপর অনেক হোটেল আছে, তবে এটাতে আমাদের ভালো লাগে। সকালের ভিউ, চারিদিকে শুধু হোটেল আর হোটেল। এই যে আমরা এই হোটেলটাতেই খাই। তাহলে চলো ব্রেকফাস্টটা করে নেওয়া যাক, সবাই মিলে ব্রেকফাস্টটা করে তারপরে বেরোনো যাক আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বস, এই যে আমরা এখন তারাপীঠ থেকে বাসে উঠে, যাওয়ার সময় টোটো গেছিলাম, টোটোতে বাসে উঠে আমরা এখন রামপুরহাট আসলাম, রামপুরহাট বাস স্ট্যান্ডে। এখান থেকে আবার বাসে চড়ে মোটামুটি বহরমপুর স্টেশন যেতে হবে বা বহরমপুর বাস স্ট্যান্ড যেতে হবে। ওখান থেকে একবারে বাড়ির বাস পাবো, আর আশা করি চেঞ্জ করতে হবে না আর দুবার হয়ে গেলে। এই যে আমরা ব্রিজ ক্রস করছি এখন বাসে করে, রামপুরহাট থেকে বহরমপুর স্টেশন যাচ্ছি। এই যে আমাদের বান্দা সকল, আমরা এখন NBCST করে বহরমপুর থেকে রানাঘাট যাচ্ছি। শুধু তেল ভরছে গাইস, দেখো শুধু লিটারটা দেখো, এখনো চলে যাচ্ছে 162, 63, 64। আর টাকাটা দেখো 12,000 টাকা, 12,100, বাবা 12,200, 300, খাপা খাপ উঠছে, বোঝাই যাচ্ছে না। 175 লিটার তেল এখনো ভরেই যাচ্ছে নন স্টপ। দুশো লিটার। এই যে আমরা এখন NBCSTCর গেটে দাঁড়িয়ে হাওয়া খেটে খেটে যাচ্ছি। এটা হচ্ছে টোল প্লাজা। আর NBCSTতে সরকারি বাসে উঠে আমরা যা যা করেছি এ আর বলে বোঝানো যাবে না। যদি সবাই যদি আমাদের সাথে থাকতো তাহলে জিনিসটা বুঝতে পারতো যে কি করেছি আমরা। বাপরে বাপ। এই যে গুরু আমাদের বাস, ঠিক আছে। NBCSTতে যা কাউতালি করে আমরা এসছি, ঠিক আছে, মানে মারাত্মক মারাত্মক, মানে যা করেছি। কন্ট্রাক্টর ভাইয়ের থেকে, দাদার থেকে শুরু করে ড্রাইভার সাহেব একদম পুরো বন্ধু, সেট কাকা, একদম পুরো বন্ধু, কোনো কথা হবে না। আসো বাবা একটু কচি করে। যা কাউতালি করেছি NBCSTতে সরকারি বাসে A to Z, মানে ওরা আবার যাবি, এই মুখটা দেখা ভালো, এই থোবড়াটা দেখা, আবার আমরা এখন দীঘা যাবো, এই মরেছে। আমি যাবো মন্দারমণি, এই মরেছে। তো এবার ঘটনা হচ্ছে যে এরা দুজনও মানে কন্ট্রাক্টর আর হচ্ছে ড্রাইভার দাদা, এরা দুজন আমাদের মনে রাখবে চারজনকে, যে হ্যাঁ কেউ না কেউ, মানে কেউ কোনো একজন চারজন গেছিল বা এসছে, ঠিক আছে, যে এরা কাউতালি করে এসছে পুরো। যাই হোক গাইস, আমরা এখন রানাঘাট নামলাম সবে, এখন বাজে 6:45 ধরো,
ঠিক আছে, আসলাম। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।